হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি আলু আর পাঁপড় দিয়ে একটা খুব সুন্দর তরকারি। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। কোনো সবজিপাতি না থাকলে ঘরে পাঁপড় থাকলে এই তরকারিটা করে নিতে পারেন। প্রথমে আমি পাঁপড়গুলোকে ভেজে নেব, তাই পাঁপড়গুলো আমি অর্ধেক করে করে নিয়ে নিয়েছি। এটা হলো লিজ্জত পাঁপড়, একটু ঝাল ঝাল, গোলমরিচের ঝাল দেওয়া আছে, হিং দেওয়া আছে, ওই জন্য তরকারিতে এসবের কোনো প্রয়োজন নেই। আর খুব কম মশলা দিয়েই আমি এটা তৈরি করব, যেহেতু গরমকাল আর পাঁপড়ের তরকারিতে মশলা তেমন লাগেও না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি টুকরো করা আলু আর পাঁপড়। এবার রান্নাটা করা যাক। প্রথমে পাঁপড়গুলোকে আমি সব পাঁপড়গুলো প্রথমে তেলে ভেজে নেব। তবে এটা অনেকে না ভেজেও করে, তবে তেলে ভাজলে খুব সুন্দর টেস্টটা আরও অনেকটাই দ্বিগুণ বেশি হয়, সেই জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইব করনি পাশে থেকো। সমস্ত পাঁপড়গুলো আমি ভেজে নিলাম, কয়েকটা গোটা গোটাই ভেজে নিলাম, তবে কয়েকটা পাঁপড় আমি রেখে দেবো, সব পাঁপড় দেবো না তরকারিতে। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। জিরের একটা সুন্দর গন্ধ উঠবে তেলে ভাজা হয়ে গেলে, ততক্ষণ আমি একটু ওয়েট করব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দেব আলুগুলো একটু ভেজে নিতে হবে, কারণ আলুর একটা গন্ধ থাকে, তো এই গন্ধটা কেটে গেলে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে আমি নেড়ে নিলাম, আর দিয়ে দিলাম মাত্র 2টো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলোতে খুব একটা ঝালও নেই, তাই 2টো দিলাম, যেহেতু আমার এই পাঁপড়ে ঝাল আছে। এরপর দিয়ে দিলাম জলটা ছিল অবশ্যই গরম। সবসময় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ফুটতে দেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জলটা একটু বেশি করেই দেব, কারণ আলুতে আর পাঁপড়ে জলটা টেনে নেয়, আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য সেই জন্য বেশি করে জল দিয়ে দিলাম। ফুটে উঠেছে, আমাকে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ছোট্ট ছোট্ট করে আলু দিয়েছি, দেখলাম আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য ভাজা পাঁপড়গুলো এরপর দিয়ে দিয়েছি। পাঁপড়গুলো অবশ্যই আগে দেবেন না, আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে পাঁপড় দেবেন। এরপর পাঁপড়গুলো আমি দিয়ে দিলাম, সব পাঁপড়গুলো সুন্দর করে বেশ ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। আমার সম্পূর্ণ করা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। পাঁপড়ের তরকারি রেডি। বাড়িতে একবার হলেও করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আমার কথা বিশ্বাস করে লাভ নেই, বাড়িতেই বানিয়ে দেখবেন। ফিরে আসছি আবার একটা অন্য রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য